ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস। সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আজকে আবারও একটি ইনফরমেশন ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি, কারণ আইইইসি থেকে যে অর্ডারটি এসেছে অফিসে, সেই অর্ডারটি হলো কিভাবে সুপুষ্টি দিবস পালন করবেন তার থিমটি কিন্তু দিয়ে দিয়েছে। তো এখানে ডেমো একটু তুলে ধরেছি আমি শিশুদের দিয়ে। তো আপনারা কিভাবে পালন করবেন সেটা বিস্তারিত একটু আলোচনা করব, এবং সিবিতে ডেটটি দিতে হবে কিভাবে, তো সবটাই নিয়ে ভিডিওটি শুরু করছি। তো চলুন ভিডিওটি শুরু করার আগে বলবো, আমার চ্যানেলে যারা নতুন নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিলে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর অবশ্যই লাইক করবেন, লাইক করলে ভালো লাগে। ভিডিওটি শেয়ার করবেন যাতে সকলে এটা দেখে অবশ্যই এই সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবসটি পালন করতে পারে। সেন্টারে, প্রত্যেকটি সেন্টারেই পালন করতে হবে। কিভাবে পালন করবে তার ডেমোটা আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি এবং আলোচনা সভাটাও করছি। তাহলে ভিডিওটি যদি শেয়ার করেন সকলে কিন্তু সুন্দরভাবে দেখতে পাবে। আর অবশ্যই কোনো সমস্যা হলে কমেন্টস বক্সে আমাকে জানাবেন। তো চলুন ভিডিওটি আজকে শুরু করছি। এখানে কত তারিখে এই অর্ডারটি পাবলিশড হয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক। এখানে 23/4/2024 তারিখ 11:56 AM। আর এটা অফিসে কিন্তু এখন পর্যন্ত চলে এসেছে, এবং যে থিম সে বিষয়টি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো চলুন এখন কি থিম সেটা দেখে নেব। আইইসি মেটেরিয়ালস অফ কমিউনিটি বেসড ইভেন্ট অন দ্য থিম ডায়রিয়া ম্যানেজমেন্ট। ঠিক আছে, ডায়রিয়া ম্যানেজমেন্ট ফর দ্য মান্থ অফ এপ্রিল 2024। তো থিমটি কি? ডায়রিয়া। ডায়রিয়া নিয়েই কিন্তু আপনাদের কমিউনিটি ভিত্তিক সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস 26 তারিখ সেই দিন কিন্তু আলোচনা করতে হবে। আর এটা কিন্তু পশ্চিমবঙ্গে মানে প্রত্যেকটা জেলায় কিন্তু এটা চলে গেছে এই অর্ডার কপিটি। আর এখানে দেখুন 4th ফ্রাইডে 26/4/2024 তারিখ সুপুষ্টি বা অন্নপ্রাশন দিবস পালন করতে হবে প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টারে। আর এই ডেটটি সিবিইতে কিন্তু দিয়ে দিতে হবে পোষণ অ্যাপের। তো একটু বাংলায় করে দেখে নেওয়া যাক। এখানে এপ্রিল 2024 মাসের জন্য ডায়রিয়া ম্যানেজমেন্ট থিমের উপরে সম্প্রদায় ভিত্তিক ইভেন্ট আইইইসি উপকরণ। ঠিক আছে, তো এটা প্রত্যেকটা জেলাতেই কিন্তু এই অর্ডারটি চলে গেছে। কিভাবে পালন করতে হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো এখন একটু বিষয়টা দেখে নেওয়া যাক। এখানে স্যার ম্যাডাম 20 এপ্রিল মাসের জন্য কমিউনিটি ভিত্তিক ইভেন্টগুলির সাথে সম্পর্কিত আইইইসি উপকরণগুলি প্রচার নিশ্চিত করার জন্য ডিপিও সাহেবরা সিডিপিও সাহেবদের নির্দেশ দিচ্ছেন। চতুর্থ শুক্রবার অর্থাৎ 26/4/2024 তারিখে অনুষ্ঠিত হবে ডায়রিয়া ব্যবস্থাপনা থিমের প্রচারের জন্য সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিটি অঙ্গনওয়াড়ি কর্মীদের কাছে সুপুষ্টি অন্নপ্রাশন দিবস। তো এটা সুপুষ্টি অন্নপ্রাশন দিবসের দিনে চতুর্থ শুক্রবার এই ডায়রিয়া নিয়ে কিন্তু আলোচনা করতে হবে প্রত্যেকটা কমিউনিটি বেস্টের লোকেদের সঙ্গে। আর এই ডেটটি কিন্তু সিবিইতে অবশ্যই দিয়ে দিবেন পোষণ অ্যাপে। তো এখন দেখে নেওয়া যাক যে ডায়রিয়া সম্পর্কে কি কি দিয়েছে আইইসিসি মেটেরিয়ালসতে। তো এখানে কি বলেছে? আলোচনার উদ্দেশ্য ডায়রিয়া কি ধরনের অসুখ এবং তা হলে কি করা উচিত তা নিয়ে আলোচনা। এই অধিবেশনের উদ্দেশ্য, অধিবেশনের আলোচনার পর্যায়, ডায়রিয়া কি, ডায়রিয়াল রোগের লক্ষণ কি, এই রোগ হলে কি করতে হবে, ডায়রিয়া দিনে 3 বারের বেশি জলের মতো যদি পাতলা পায়খানা হয় তাহলে সেটাকে আমাদের ধরে নিতে হবে এটা ডায়রিয়া। আর এই লক্ষণগুলি কি কি? ডায়রিয়া হলে শরীরে জল শুকিয়ে যায়, মানে ডিহাইড্রেশন হয়, আর তার ফলে শিশুর কিন্তু মাথার তালু নরম হয়ে যায় এবং বসে যায়, আর প্রস্রাব কমে যাবে এবং শিশুটি কিন্তু আস্তে আস্তে নেতিয়ে পড়বে। আর শিশুটি যদি অপুষ্ট হয় তাহলে কিন্তু তার মারাত্মক আকার ধারণ করতে পারে। আর এই রোগগুলি হলে কি করতে হবে? এটা যদি খুব অতিরিক্ত পরিমাণের হয় তাহলে কিন্তু শিশুটিকে হসপিটালাইজড করতে হবে। আর তার সাথে শিশুটিকে কিন্তু আগে ওআরএস খাওয়াতে শুরু করতে হবে, না হলে শিশুটি কিন্তু ডিহাইড্রেশনে ভুগবে। ঠিক আছে, তো এই ধরনের আলোচনাগুলো কমিউনিটি বেসড এলাকায়
তুলে ধরতে হবে এই ডেমোটা দেখে। এবং বাড়িতে তৈরি স্বাভাবিক যে নরম খাবার সেগুলো কিন্তু খাওয়াতে হবে। আর শিশু যখন সুস্থ হয়ে যাবে তখন কিন্তু তার ওজন বাড়ানোর জন্য আগের মতো স্বাভাবিক খাবার সঠিকভাবে খাওয়াতে হবে, বেশি বেশি করে, মানে যতবার পারা যায় খাইয়ে শিশুটিকে কিন্তু ওজন বাড়াতে হবে। এরপরে শিশুটি যদি কোনোভাবেই না কমে, আমরা এত চেষ্টা করলাম বাড়িতে তাও কমলো না, তখন কি করবেন? তখন কিন্তু আপনাকে এই শিশুকে হসপিটালাইজড করতে হবে, মানে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। কারণ ওআরএস পানীয় জল খাওয়ানোর সত্ত্বেও যদি শিশুর পায়খানা বন্ধ না হয় তাহলে সেক্ষেত্রে শিশুকে অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। না হলে শিশু কিন্তু এত মানে অন্য ধরনের রূপ ধারণ করলে শিশুটি কিন্তু মৃত্যুও হতে পারে। তো সেই কারণে শিশুটি যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু তখন তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, মানে স্বাস্থ্যকেন্দ্রে। আর পাতলা পায়খানার সঙ্গে সঙ্গে যদি শিশুর রক্ত পড়ে বা শিশুর যদি জ্বর থাকে তাহলেও কিন্তু শিশুকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। আর ওআরএস প্রণালী, মানে প্রস্তুতি প্রণালী, আপনারা অবশ্যই সেন্টারে যখন মিটিংটি করবেন কমিউনিটি বেসডে তখন কিন্তু এই যে ওআরএস তৈরির যে বিষয়টি সেটা কিন্তু মায়েদের সঙ্গে তুলে ধরতে হবে। কিভাবে তৈরি করতে হবে? যে 1 লিটার পানীয় জল, মানে বিশুদ্ধ পানীয় জল, স্বাস্থ্য দপ্তর থেকে পাওয়া ওআরএস এর পুরো 1 প্যাকেট, সেই প্যাকেটটা কিন্তু 1 লিটার জলে গুলতে হবে এবং 24 ঘন্টা খাওয়াতে হবে। 24 ঘন্টার পরে যদি এই জলটি থেকে যায় তাহলে কিন্তু সেটা ফেলে দিতে হবে, আবার নতুনভাবে একটি তৈরি করতে হবে। আর সেটার কিন্তু আপনারা অবশ্যই মিটিংয়ে একটা জিঙ্ক কর্নার তৈরি করবেন। সেখানে পরিষ্কার পাত্র, পরিষ্কার সাবান, মানে তারপরে একটা চামচ, মানে যা যা লাগে উপকরণ সেগুলো কিন্তু সবগুলো হাইজেনিক মেনটেন করে রাখবেন এবং একটা প্যাকেট ভেঙে তৈরি কিভাবে করছেন সেটা কিন্তু দেখিয়ে দিতে হবে, ডেমোটা মায়েদের সামনে তুলে ধরতে হবে, তাহলে কিন্তু খুব ভালো হয়। তো এইভাবে কিন্তু তৈরি করতে হবে প্যাকেটটি এবং সেটা কিন্তু কিভাবে খাওয়াতে হবে সেটাও কিন্তু ভালো করে তাদেরকে বুঝিয়ে বলতে হবে। আর হাইজেনিক মেনটেন করতে হবে শিশুর যদি ডায়রিয়া হয় অবশ্যই, এবং বাড়িতে অন্য সময়ও কিন্তু হাইজেনিক মেনটেন করতে হবে, সেটা মায়েদের সঙ্গে আলোচনা করে নেবেন অবশ্যই। তো তাহলে আপনারা অবশ্যই এই কমিউনিটি ভিত্তিক মিটিংয়ের দিনে অবশ্যই একটা জিঙ্ক কর্নার তৈরি করে মায়েদেরকে হাতে কলমে দেখিয়ে দেবেন। আচ্ছা, সব সময় পরিষ্কার থাকা যায়, ডায়রিয়া হলে জিঙ্ক বড়ি ওআরএসের বিকল্প নেই। যেমন জিঙ্ক বড়ি শিশুর বয়স অনুপাতে খাওয়াতে হবে হাফ এবং গোটা, তেমন ওআরএসের কিন্তু বিকল্প নেই। ডিহাইড্রেশন কমায় কিন্তু ওআরএসই। এখন ডায়রিয়া বলতে আমরা কী বুঝি, লক্ষণগুলি কীরকম সেটা একটু মায়েদের সামনে তুলে ধরতে হবে, মানে বুঝিয়ে বলতে হবে। এক কথায় যে 2 বছরের কম বয়সী শিশু যারা আছে তাদের যে ডায়রিয়া হলে তাদের পাতলা পায়খানার ঘনত্ব কীরকম ধরনের হতে পারে সেটা একটু আলোচনা করতে হবে। আবার 2 বছরের ঊর্ধ্বে 5 বছর পর্যন্ত শিশুর ডায়রিয়া হলে তার ঘনত্ব বা কেমন হয়, তো এগুলো কিন্তু মায়েদের সঙ্গে একটু তুলে ধরতে হবে, আলোচনা করতে হবে। আচ্ছা, এরপরে আমরা কি দেখব, যে পাতলা পায়খানা সব সময় কিন্তু হলেই যে ডায়রিয়া হয়েছে এমনটা কিন্তু নয়। যেমন ধরুন কোনো শিশু যখন শুধুমাত্র মায়ের বুকের দুধ খায় আর প্রায় নরম পায়খানা হয়, আবার স্বাভাবিক পায়খানা বারবার হলেও সেটা কিন্তু ডায়রিয়া নয়। ডায়রিয়া হলে মায়ের বুকের দুধ কিন্তু ঘন ঘন খাওয়াতে হবে, আর শিশুকে বারবার ওআরএস দ্রবণটিও খাওয়াতে হবে। আর সব রকম ডায়রিয়ার চিকিৎসায় 2 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের জিঙ্ক বড়ি খাওয়াতে হবে, সেটা বয়স অনুপাতে। যেমন 2 থেকে 6 মাসের শিশুকে কিন্তু হাফ, মানে একটা বড়ির হাফ খাওয়াতে হবে, আর 6 মাসের ঊর্ধ্বে 5 বছর পর্যন্ত শিশুকে কিন্তু গোটা একটি জিঙ্ক বড়ি খাওয়াতে হবে। তো এইভাবে কিন্তু খাওয়াতে হবে এবং তারপরে প্রশ্ন মায়েদের সামনে একটু তুলে ধরতে হবে। কীরকম প্রশ্ন তুলে ধরবেন এটা আলোচনা করার পরে আপনারা প্রশ্ন করবেন মায়েদের যে 2 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের কিভাবে ডায়রিয়া হচ্ছে কিভাবে বুঝবেন, আর প্রশ্ন করবেন যে ডায়রিয়া হলে কি করা উচিত, আর 2 মাস থেকে 6 মাসের এবং 6 মাস থেকে 5 বছরের শিশুদের জিঙ্ক বড়ি কিভাবে খাওয়াবেন। এই যে বললাম হাফ আর গোটা, আর 5 বছরের শিশু 2 থেকে 5 বছরের শিশুর ডায়রিয়া হলে কীরকম ধরনের হয়, আর ডায়রিয়া হলে কি করা উচিত, মানে কতটা খাবার খাওয়ানো উচিত আর কোন খাবার খাওয়ানো উচিত সেগুলো কিন্তু মায়েদের সামনে তুলে ধরতে হবে।
আচ্ছা, এরপরে যেসব শিশুর ডায়রিয়া হয়েছে বাড়িতে তার কিভাবে ট্রিটমেন্ট আপনারা নিজেরা করতে পারেন সেটাও কিন্তু একটু বুঝিয়ে বলতে হবে। যেমন ধরুন, শিশুকে বারবার ওআরএস দ্রবণটি খাওয়াতে হবে। 6 মাস বা তার বেশি বয়স হলে বুকের দুধ খাওয়ানো ছাড়াও বাড়ির তৈরি খাবার কিন্তু অবশ্যই খাওয়াতে হবে। আর নিচের কয়েকটি উপকারী ও অপকারী পানীয় এর তালিকা দেওয়া হলো। যেমন উপকারী কি? শিশুর ডায়রিয়া হলে বুকের দুধ, দই এবং মানে সবজি, স্যুপ, চিনি, ডাল ছাড়া টাটকা ফলের রস, সেদ্ধ ডাল এগুলো খাওয়াতে হবে। আর অপকারী কি হয়, অনেক সময় আমরা বলি যে বুকের দুধ আর খাওয়াতে হবে না শিশুকে, বুকের দুধই যথেষ্ট। তো এই সব কথা বলে থাকি, এগুলো ভুল। আর তারপরে কিন্তু মায়েদের সামনে প্রশ্ন তুলে ধরতে হবে যে কোন খাবার মানে লক্ষণগুলি কি কি ডায়রিয়া হলে, আর অপকারী আর উপকারী কোনটা ডায়রিয়া হলে। তো সেইগুলো কিন্তু একটু মায়েদের সামনে ভালোভাবে ডিসকাস করতে হবে আপনাদের। আর এরপরে হচ্ছে মানে শিশুর ডায়রিয়া হলে যা যা করতে হবে আপনাদের সেটাও কিন্তু বুঝিয়ে বলতে হবে। প্রথমে আপনাদের হাইজেনিক মেনটেন করাটা খুব জরুরি। যেমন ধরুন, সাবান জল দিয়ে ভালো করে হাত ধুতে হবে, ঠিক আছে? মাঝারি মাপের একটি পরিষ্কার পাত্রে 1 প্যাকেট ওআরএস অবশ্যই পাউডারটি গুলতে হবে, আর সেইটা কিন্তু বারবার খাওয়াতে হবে। আর সেইটা কিন্তু খাওয়ানোর সময় এটাও লক্ষ্য রাখতে হবে যে 24 ঘন্টা হয়ে গেলে ওআরএসটি কিন্তু আর খাওয়ানো যাবে না, সেটা ফেলে দিয়ে নতুনভাবে আবারও কিন্তু ওআরএস তৈরি করে শিশুকে খাওয়াতে হবে। জিঙ্কের বড়ি খাওয়ানোর পদ্ধতি তো এর আগেই বললাম যে 2 মাস থেকে 6 মাসের শিশুকে হাফ বড়ি খাওয়াতে হবে, আর 2 মাস মানে 6 মাসের ঊর্ধ্বে 5 বছর পর্যন্ত শিশুকে কিন্তু গোটা একটি জিঙ্ক বড়ি খাওয়াতে হবে। এবং সেটা কিভাবে খাওয়াতে হবে, গলার সময় এই মানে ওষুধটি তৈরি করার সময় অবশ্যই এটা যেন হাতে না লেগে যায় বা জলটা যেন না পড়ে যায়, চামচটা পরিষ্কার হয়, সেই ধরনের সমস্ত কিন্তু হাইজেনিক মেনটেন করতে হবে আপনাদের। আর এরপরে এই বুঝিয়ে বলার পরে কিন্তু আপনাদেরকে কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো কিন্তু মায়েদের সামনে তুলে ধরতে হবে। তো কি কি প্রশ্ন আপনারা সে তুলে ধরবেন এখানে সেটা একটু দেখে নেওয়া যাক। তো এখানে দেখুন, প্রশ্ন করবেন যে ওআরএস এর দ্রবণটি কিভাবে তৈরি করবেন। যেমন ধরুন, পরিষ্কার পাত্র, পরিষ্কার জল আর 1 প্যাকেট ওআরএস 1 লিটার জলে গুলে কিভাবে খাওয়াতে হবে। তো এই প্রশ্নগুলো কিন্তু এখানে অনেক প্রশ্ন আছে, সেগুলো কিন্তু দেখে নিতে হবে, ঠিক আছে? কারণ সব প্রশ্ন তো বুঝিয়ে মানে দেখাতে পারছি না, কারণ ভিডিওটি প্রচুর লেন্দি হয়ে যাবে। আচ্ছা, এরপরে ডায়রিয়া প্রতিরোধের উপায়। তো এখানে বুঝিয়ে বলবেন যে নিরাপদ পানীয় জল, মানে নিরাপদ পানীয় জল বলতে পরিষ্কার পানীয় জল। ডায়রিয়া বা অন্যান্য জলবাহিত রোগ থেকে মুক্তি পেতে গভীর নলকূপের জল খেতে হবে, বাড়ির আশেপাশে পরিষ্কার রাখতে হবে, জল ফুটিয়ে খেতে হবে, ঠিক আছে? বাড়ির চারিপাশে জল যাতে না জমে সেটা লক্ষ্য রাখতে হবে, এবং জল ঢাকা দিয়ে রাখতে হবে, এবং খাবার সেটাও কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। আর জল তোলার জন্য লম্বা হাতলযুক্ত কিছু একটা ব্যবহার করতে হবে, শৌচালয় পরিষ্কার রাখতে হবে, এবং মলমূত্র যেখানে সেখানে ফেলা যাবে না, নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, যেখানে সেখানে থুতু ফেলা যাবে না, এবং শৌচালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, স্বাস্থ্যসম্মত শৌচালয় ইউজ করতে হবে, মাঠে ঘাটে বদ অভ্যাস ছাড়তে হবে। শিশুর মলত্যাগ করার পরে সেই মলটা যেখানে সেখানে ফেলবেন না, নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, আবর্জনা যেখানে সেখানে ফেলা যাবে না, নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, এবং শিশুকে খাওয়ানোর আগে বাটি, তার খাবারের যে জায়গা সেগুলো পরিষ্কার করতে হবে। এবং পরে প্রশ্ন রাখতে হবে ডায়রিয়া হলে পানীয় জলের বিষয়ে কী ধরনের সচেতনতা অবলম্বন করতে হবে। তো এই প্রশ্নগুলো কিন্তু আবার মায়েদের সামনে তুলে ধরতে হবে আপনারা আলোচনা করার পরে, তখন মায়েদের সামনেই কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো বেরিয়ে যাবে। এরকম প্রচুর প্রশ্ন আছে যেগুলো আপনারা দেখে নেবেন, প্রশ্নগুলো আর করে নেবেন। এরপরে বলবো যে মিটিংটি যখন শেষ হয়ে যাবে তারপরে অবশ্যই আপনারা কমিউনিটি ভিত্তিক যে মিটিংটি করলেন সিবিইতে অবশ্যই দিতে হবে। ইভেন্ট সেকশানে যাবেন, মোর সেকশানে গিয়ে, এবং সিবিইতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম ধরনের যে অপশানটি আসছে, এখানে কিন্তু ইসিসি
ডেটটি দেওয়া আছে, দুটো ইভেন্টের ডেট দিতে হয়। তো আরেকটি সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশনের ডেটটা দিয়ে দেবেন। তো এখানে ইয়েসে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু সাবমিট বাটনটি লাল হয়ে যাবে এবং একটি ডেট বেরিয়ে যাবে। তো এখানে ডেটটা বসিয়ে আপনাকে সাবমিট করে দিলেই কিন্তু হয়ে যাবে। আর এটা কিন্তু আপনারা সেই দিনই যদি ভুলে যান পরের দিন বসাতে পারেন, এক কথায় এই মাসের লাস্ট দিন পর্যন্ত বসাতে পারবেন এই তারিখটি। ঠিক আছে, তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করব, আর লেন্দি করছি না। বিশ্বাস ব্লগ, সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা। নুন চিনি জাল তাই খেয়ে সারাদিনে ফিরে পাই বল। আচ্ছা।